আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হলো ইহরাম। হজের তিনটা অন্যতম ফরজের মধ্যে একটা ফরজ হলো ইহরাম। যেই ফরজটি কিভাবে আদায় করতে হবে, এই অবস্থায় ইহরাম অবস্থায় কি নিষিদ্ধ তা আলোচনা করা হবে। যারা হজ যাত্রীদের উপকার করতে চান তারা এই মেসেজটি সকলের কাছে পৌঁছাই দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাজ্জু আশহারুম মা'লুমাতুন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 197 নম্বর আয়াতে বলেছেন, হজের মাসগুলো সবার জানা। যে ব্যক্তি এই নির্দিষ্ট মাসগুলিতে হজ করার নিয়ত করে তার জেনে রাখা উচিত হজের সময় সে যেন যৌন সম্ভোগ মানে যৌন মিলন এবং কোনো দুষ্কর্ম ও ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। আল্লাহ তাআলা আরো বলেন, ওমা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ ফাতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা আরো বলেন, আর যা কিছু সৎ কাজ তোমরা করবে আল্লাহ তা জানেন। হজ সফরের জন্য পাথয় নিয়ে যাও, আর সবচেয়ে ভালো পাথয় হচ্ছে তাকওয়া। কাজে হে বুদ্ধিমানেরা, আমার নাফরমানি করা থেকে বিরত থাকো। অতএব ইহরাম অবস্থায় কিছু হারাম কাজ আছে যেগুলো কোনোভাবেই করা যাবে না, আমরা সেগুলি বলবো ইনশাআল্লাহ। এবং ইহরাম অবস্থায় আমাদের আরো কিছু বিষয় জানা দরকার। সেটা হলো, ইহরাম অর্থ হলো কোনো বস্তু বা কর্মকে হারাম বা নিষিদ্ধ করা। আপনার উপরে জায়েজ এরকম কিছু কাজকে নিষিদ্ধ করে দেয় ইহরাম অবস্থায় মুহরিমকে। আর ইহরামের একটা ফরজ এবং ইহরামের মধ্যে আছে দুইটি ওয়াজিব। একটি ফরজ হলো যে ইহরাম নিয়ত করা এবং তালবিয়া পাঠ করা ইহরামের ফরজ। মনে রাখবেন, ইহরামের কাপড় পরিধান করাই শুধু আসলে মূল কাজ না। ইহরামের কাপড় পরিধান করার পাশাপাশি আসল হলো নিয়ত করা এবং তালবিয়া পাঠ করা। এটা হলো ফরজ। এই ফরজটা আপনাকে অবশ্যই করতে হবে। এরপরে হলো ইহরামের ওয়াজিব আছে দুইটা। একটা হলো মিকাত থেকে ইহরাম পরিধান করা। ইতিমধ্যে যারা মক্কা শরীফে গিয়ে পৌঁছাইছেন তাদের কাবা ঘরের পাশ থেকে অথবা মক্কার হুদুদের মধ্য থেকে হোটেল বা তাঁবু বা এখান থেকে আপনি সুবিধা মতো ইহরাম পরিধান করে নেবেন। তবে ইহরাম পরিধানের সময় অবশ্যই আপনি নিয়ত করবেন এবং আমি যে হজের উদ্দেশ্যে ইহরাম পরিধান করতেছি আল্লাহ সহজ করে দিন, কবুল করুন এই কথা বলে, অথবা আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বাল মিন্নি এই কথাটা বলে আপনি ইহরাম পরিধান করেন। ইহরামের আগে অনেকে মনে করে 2 রাকাত নামাজ পড়া ইহরামের নামাজ। আসলে বিষয়টা এরকম না। ইহরামের আগে 2 রাকাত নামাজ আদায় করা হলো মুস্তাহাব, কিন্তু ইহরামের জন্য কোনো শর্ত না যে নামাজ পড়তেই হবে। তবে আপনার শর্ত হলো পাক পবিত্র থাকতে হবে। গোসল করতে পারলে উত্তম, অন্যথা আপনি পাক পবিত্র থেকে ওযু করে ইহরাম পরিধান করবেন। 2 টুকরো সাদা কাপড় দিয়ে ইহরাম করা হয়। একটি লুঙ্গির মতো পরবেন, আরেকটা চাদরের মতো গায়ে দিবেন যাতে করে শরীর আবৃত হয়। তো যাই হোক, ইহরাম অবস্থায় একটা ওয়াজিব বলা হলো, আরেকটা হলো ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলি থেকে বিরত থাকা হলো আরেকটা ওয়াজিব। এটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ইহরামের সুন্নত সমূহ হজের জন্য হজের মাসে অর্থাৎ শাওয়াল, জিলকদ ও জিলহজের ভিতর ইহরাম বাঁধতে হবে। গোসল বা ওযু করা, সেলাইবিহীন চাদর ও লুঙ্গি পরিধান করা, 2 রাকাত নফল নামাজ মুস্তাহাব নিয়তে পড়া, উচ্চ স্বরে 3 বার তালবিয়া পাঠ করা, মহিলাগণ নীরবে তালবিয়া পড়বেন এবং ইহরামের পূর্বে সুগন্ধি ব্যবহার। ইহরামের মুস্তাহাব সমূহ: শরীরের ময়লা দূর করা, নখ কাটা, বগল পরিষ্কার করা, নাভির নিচের অবাঞ্ছিত পশম পরিষ্কার করা, ইহরামের নিয়তে গোসল করা, সাদা রঙের নতুন লুঙ্গি বা চাদর ব্যবহার করা, চপ্পল পরা। চপ্পল এমন হওয়া উচিত যাতে পায়ের 3/4 উন্মুক্ত থাকে। মুখে ইহরামে নিয়ত করা, নামাজ পড়ে বসা অবস্থায় নিয়ত করা। এই যে যে কথাগুলি বললাম এই কথাগুলি মুস্তাহাব, এটা মনে রাখবেন। এবার আমরা ইহরামের নিষিদ্ধ বিষয়গুলি নিয়ে কথা বলতে চেষ্টা করব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ালবাসুল মুহরিমুল কামিসা ওয়ালাল ইমামাতা ওয়ালাস সারাউইলা ওয়ালাল বুরনুসা ওয়ালা সাওবাম মাসসাহু জাফরানু ওয়ালা ওয়ারসুন। মুহরিম ব্যক্তি জামা, পাগড়ি, পাজামা, বুরনুস মাথা ঢাকা জামা যেটাকে বলা হয় পরিধান করা যাবে না, করবে না, এবং এমন কাপড় যাতে জাফরান বা ওয়ার্স নামক সুগন্ধিযুক্ত ঘাস স্পর্শ করেছে। তার মানে হলো যে এহরামে ওই ধরনের কোনো সুগন্ধি লাগানো যাবে না এবং সুগন্ধিযুক্ত জাফরান লেগেছে এরকম কিছু থাকলে সেটা পরিহার করতে হবে। এজন্য এহরাম নতুন এবং
পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, সাদা হলে অবশ্যই সেটা উত্তম, সাদা করবেন ইনশাআল্লাহ, সাদা ইহরাম পরিধান করবেন ইনশাআল্লাহ। আসুন এবার ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ আমরা জেনে নেই। কোন প্রকার আতর ও সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি তেল ও সুগন্ধি সাবান ব্যবহার করা যাবে না। পুরুষের জন্য আজকান জামা, পাজামা, গেঞ্জি এই ধরনের সেলাইকৃত কোনো পোশাক পরিধান করা যাবে না। পায়ের মধ্যবর্তী উঁচু হাড় ঢাকা পড়ে এমন জুতা পরা যাবে না। মাথা ও মুখমণ্ডল আচ্ছাদিত করা যাবে না। পুরুষ অবশ্যই মাথায় কাপড় দিতে পারবে না, মুখমণ্ডল ঢাকতে পারবে না। মহিলাদের ইহরাম হলো অনেকটা পুরুষের মতোই, তবে পার্থক্য হলো মহিলারা কোনোভাবেই মুখমণ্ডল ঢাকতে পারবে না। আর যদি মুখমণ্ডল ঢাকতে চায় তাহলে এমন কোনো কিছু দিয়ে উঁচা করে রাখা যাতে মুখের সাথে না লাগে। এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলারা কোনোভাবেই মুখ ঢাকতে পারবে না। এরপর শরীরের কোনো লোম বা কোনো চুল বা মাথার চুল কোনো কিছু কর্তন করতে পারবে না, মুন্ডন করতে পারবে না, নখ কাটতে পারবে না। বিশেষ করে স্ত্রী সঙ্গম করতে পারবে না, স্ত্রীকে চুমু খেতে পারবে না। তারপরে মানে রসালো কথাবার্তা বলা যাবে না। হ্যাঁ, কাউকে আকৃষ্ট করার মতো কথাবার্তা বলা যাবে না, শিকার করা যাবে না, শিকার করতে কাউকে সাহায্য করা যাবে না। হ্যাঁ, তারপর উকুন, পোকামাকড়, কীটপতঙ্গ এগুলিও মারা যাবে না। অশ্লীল কথাবার্তা কোনোভাবেই বলা যাবে না, ঝগড়া বিবাদ কোনোভাবেই করা যাবে না। এভাবে কোরআনে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এবং আমাদের আরেকটা বিষয় জানা দরকার, ইহরাম অবস্থায় কোনোভাবেই কারো বিয়ের ব্যাপারে প্রস্তাব দেওয়া যাবে না, বিয়ে করা যাবে না, বিয়ের উকিল বা পাওয়া যাবে না, বিয়ের প্রস্তাবও দেওয়া যাবে না, বিয়ে করাও যাবে না, বিয়ের সম্বন্ধে আলোচনাও করা যাবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ইহরাম অবস্থায় মাকরু কাজগুলো হলো শরীর হতে ময়লা দূর করা, মাথা অথবা দাড়ি এবং দেহকে সাবান ইত্যাদি দ্বারা ধৌত করা, মাথার চুল অথবা দাড়ি চিরুনি দ্বারা আঁচড়ানো, চুল, দাড়ি ও উকুন পড়ে যেতে পারে এমন ভাবে চুলকানো, চাদর ও লুঙ্গি গিরা দেওয়া, সুগন্ধি স্পর্শ করা অথবা ঘ্রাণ নেওয়া, বালিশের উপর মুখ রেখে উপর হয়ে শোয়া, এগুলো মাকরুহ। যাই হোক ভাই, এহরাম অবস্থায় ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরুহ এবং এহরাম অবস্থায় কি করা যাবে না, সম্পূর্ণ নিষেধ, এই ব্যাপারে আজকে আলোচনা হলো। আপনারা যারা হজে আসছেন এবং তারা ভালোভাবে, আমি মনে করি এটা একটু জানা দরকার, এবং যারা হজে গিয়েছেন তাদেরকে আমরা এটা শেয়ার করে বা জানিয়ে উপকার করে সওয়াব হাসিল করি। আল্লাহ আমাদের সকলকে কল্যাণ দান করুন এবং পবিত্র হজ মুবারক শরীফ পালন করার জন্য মক্কা মদিনায় আসার তৌফিক দান করুন সকলকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।